তো আজকে সেই বহু প্রতীক্ষিত দিন, যদিও সেই দিন মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক চলতো তাহলে এতক্ষণ আমাদের খাকি দেখে রিভিউ করার মোটামুটি টাইম হয়ে যেত। এবং আমার প্ল্যান ছিল কালকে পুরোপুরি রাত্রিটা জাগার, যে কারণে কালকে দুপুরটা আমি তেরে ঘুমিয়ে নিয়েছিলাম। ইনসাইডার রিপোর্ট অনুযায়ী কালকে রাত্রি আসার কথা ছিল। এবার আমি সেটা ভিডিওতে বলেও ছিলাম, সঙ্গে ওই ভিডিওটা করার ফলে অনেকেই যারা রাত্রিবেলা ওয়েট করেছিল তারা পার্সোনালি রাত্রিরে কমেন্টও করেছে আমাকে যে দাদা তুমি বললে এখন এলো না, আমরা ওয়েট করে আছি। তো দেখো, সিরিয়াসলি বলতে গেলে আমিও জেগেছিলাম, আমি আপডেট পেয়েছিলাম বলি আমিও জেগেছিলাম, আমিও শুয়ে যাইনি তোমাদেরকে আপডেট দিয়ে। এটা আমার কখনোই উদ্দেশ্য ছিল না। এবার একদম অনেস্টলি বলতে গেলে কালকে মূলত রাত্রিরে আসারই প্ল্যানিং ছিল, মানে টাইমিংটা মোটামুটি রাত্রির জন্যই সেট করা ছিল আর কি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবার কথা হচ্ছে তাহলে কেন রাত্রিরে এলো না এবং এখনও পর্যন্ত কেন অ্যাভেলেবেল নয়, কখন আসবে, সেই সবটা নিয়েই মূলত এই ভিডিওতে কথা হবে। এবার যেহেতু আজকে খাকি রে, এবং আজকে কিন্তু জিদ্দাকে নিয়ে একটু বেশি ভিডিও আসবে, আমি আগেই বলে রাখলাম। তার কারণ সারা বছর জিদ্দাকে নিয়ে আমরা কোনো কথা বলতে আদৌ পারবো কিনা তার গ্যারেন্টি নেই। কারণ এই বছর জিদ্দার আদৌ কোনো কাজ আর আসবে কিনা আমার তাকে মানে সিওরলি কিছু গ্যারেন্টি কিন্তু নেই। হয়তো 2026-এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে জিদ্দার পুরোপুরি সিনেমার জন্য। এটা হয়তো এই বছর জিদ্দার হয়তো একমাত্র কাজ, এবং স্বাভাবিকভাবে এটা নিয়ে তো সিরিজ নিয়ে আমরা প্রচুর কথা বলতে পারবো না সিনেমার মতো। তো স্বাভাবিকভাবেই যেরকম যা কন্টেন্ট পাচ্ছি সেটা নিয়ে যতটা পাচ্ছি কথা বলার চেষ্টা করছি। কারণ সারা বছর জিদ্দাকে নিয়ে ভিডিও করার সুযোগ এবার খুবই কম, তাই যখন সুযোগ পেয়েছি তখন ট্রাই করে যাচ্ছি যাতে যতটা বেশি কথা বলা যায়। তো আজকেও কিছু ভিডিও আসবে এবং সেগুলো খুবই এক্সাইটিং ভিডিও, অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো। এখন যে ব্যাপারটা নিয়ে মূলত ফোকাস করব, তো ব্যাপারটা হচ্ছে রাত্রিরে আসারই কিন্তু কোথাও গিয়ে প্ল্যান ছিল। এবার প্রবলেম হচ্ছে নেটফ্লিক্স হচ্ছে অনেক কিছু নিয়ম মেনে চলে। প্রথম কথা, অনেক সময় ইন্ডিয়ান টাইমের সঙ্গে নেটফ্লিক্সের টাইম ম্যাচ নাও করতে পারে, কারণ নেটফ্লিক্সের যে টাইমটা পুরোপুরি কিন্তু ফিক্স হয় আমেরিকান টাইম অনুযায়ী। নেটফ্লিক্স তো মূলত আমেরিকার মেন যে জায়গা আর কি, মেন যে আর কি সংস্থাটা, তো সেইখানকার টাইম অনুযায়ী কিন্তু সব কিছু আর কি ফিক্স করা হয়। এটা একটা প্রথম কারণ। সেকেন্ড কারণ যেটা হচ্ছে, নেটফ্লিক্স কিন্তু অ্যামাজন প্রাইমের মতো বা হইচইয়ের মতো বা অন্যান্য যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মতো যেদিন যেটা আসছে সেদিন কিন্তু একটা কন্টেন্টই থাকে, অনেক কিছু তাদের একসঙ্গে রিলিজ করে আলাদা আলাদা টাইমে। যদি ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন, নেটফ্লিক্স হচ্ছে বিশ্বের অন্যতম বড় মানে ওটিটি প্ল্যাটফর্ম। তাদের মানে প্ল্যাটফর্মে একই দিনে অনেক কিছু আসে, মানে একটা দিন যে একটা সিরিজ হলো সেখানেই শেষ হয়ে গেলো তা নয়, তাদের একই দিনে অনেক কিছু আসে। এবার কালকেও এই যে নাইট যে টাইমটা, যেটা মূলত অনেকের কাছে ওটিটি যারা প্ল্যাটফর্মে যারা দেখে বা ওটিটি যারা কাজ করে তাদের কাছে যেটাকে প্রাইম টাইম ধরা হয়, মাঝরাত্রের টাইমটা, সবাই চাই ওই টাইমই বেশিরভাগ জিনিস আনতে। এবার সিরিজগুলো মূলত চেষ্টা করে রাত্রিরই আনতে, যেহেতু অনেক বড়, রাত্রিরটা যারা পরের দিন কাজে বেরোবে তারা স্বাভাবিকভাবে রাত্রিরটা দেখে নিয়ে পরের দিন কাজে যেতে পারে। এবার দুপুর টুপুর এলে কী হয়, যারা কাজে ব্যস্ত তাদেরকে আবাসই ফিরে পরে দেখতে হয়, যারা এক্সাইটেড থাকে আর কি। তো সেটা একটা প্রবলেমেটিক জায়গা, যে কারণে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রাত্রিরে আনারই প্ল্যান ছিল। এবার প্রবলেম হয়ে গেছে একই দিনে আর একটা সিনেমা পুলিশ অন ডিউটি, যেটা মালায়ালাম একটা থ্রিলার মুভি, সেটা হচ্ছে 20 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল। এবার মূলত সিনেমা বা যেগুলো ফিল্মগুলো হয় মূলত নেটফ্লিক্সে দুপুর দিক করেই রিলিজ করে, মানে সেক্ষেত্রে অফিসার অন ডিউটি মূলত আজকে দুপুর 12টা 12:30 একটা এরম টাইমে আসার প্ল্যানিং ছিল। কিন্তু তারা যেটা চাইছে ওই প্রাইম টাইমটা নিতে, মানে রাত্রির টাইমটা নিতে। তো যে কারণে সমস্ত রকম কিছু ফিক্স করে রাত্রির বেলার টাইমটা দিয়ে দেওয়া হয়েছে অফিসার অন ডিউটিকে, যে কারণে কালকে রাত্রির ঠিক 12টা থেকে যে টাইমে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসার কথা ছিল সেই টাইম থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ওইটা। আর ওই টাইমে খাকি বেঙ্গল চ্যাপ্টার আসার কথা থাকলো, যে আরেকটা টাইম রয়েছে যেটাকে আরেকটা প্রাইম টাইম ধরা হয় নেটফ্লিক্সে, যেটা দুপুরবেলা, সেই টাইমে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ওই কারণে কালকে আসেনি। তো এখন আর ওয়েট করে লাভ নেই। আমি তোমাদেরকে এটাই বলবো যে মোটামুটি 12:30 থেকে একটা টাইমের মধ্যে আসতে চলেছে। 12:30টাই ধরে রাখো, কারণ অনেকে দেখলাম একটা পোস্ট করেছে যে পোস্টে নেটফ্লিক্সে অলরেডি টাইমও দেখিয়ে দেওয়া হচ্ছে যে এত ঘন্টা এত মিনিট পর হবে, এবং সেই ঘন্টা টাইম মিনিট ধরে আমরা যদি ভেবে দেখি এখন থেকে, তাহলে টাইমটা দাঁড়াচ্ছে হচ্ছে 12:30, এই টাইমই দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে 12:30টায় আসার কিন্তু হিউজ চান্স রয়েছে। তো তার আগে সবাই খাওয়া দাওয়া চান টান সেরে নাও, দুপুরবেলা রেডি হয়ে যাও, সারাটা দুপুর ধরে দেখো এবং এনজয় করো। এবং সব কিছু ঠিক থাকলে আমারও রিভিউ সন্ধ্যের দিক করে আসবে যদি টাইমে আসে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি খুব এক্সাইটেড রয়েছি, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।